গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রোববার তো আজকে এখন মোটামুটি 8:30 মতো বাজে। তো এখন থেকে আমি আমার ব্লগটাকে স্টার্ট করছি। ভাইয়ের হাতে কিছু রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো ভাই ফাইনালি আজকে সানডে স্পেশাল দিনে ও ভাবলো যে কিছু একটা নতুনত্ব কিছু ট্রাই করা যাক। তো আমাকে বললো যে একটা কিছু নতুনত্ব ডিশও ট্রাই করবে। কি করছে না করছে সবটা আমি রান্নাঘরে গিয়ে তোমাদেরকে বলবো, সবটা তখন তোমরা জানতে পারবে। তো ও অলরেডি হয়তো স্টার্ট করে দিয়েছে। আমি ওকে সকাল থেকে উঠে অনেক কিছু জোগাড় একটুখানি করে দিলাম। তো পুরো রান্নাটা কিন্তু ভাই আজকে নিজের হাতে করবে, আর পুরো ভিডিওটাই তোমাদের সাথে আমি ক্যাপচার করে দেখাবো কি করবে না করবে। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। আজকে মোটামুটি আমি ভাইয়ের রেসিপিটা শেয়ার করবো, আর তো চলো তোমরা দেখতে থাকো। অলরেডি স্টার্ট করে ফেলেছে। ফার্স্টেই ভাই আলুটাকে একটু ভেজে নিচ্ছে। ফার্স্টে আলুটা ভাজবে, তাই তো? এখানে মাটনটা ভাই খুব ভালো মতো ধুয়ে রেখে দিয়েছে। মাটনে আর কিছু দেওয়া আছে? ঠিক রান্না করে খাওয়াচ্ছি আজকে মাটন কালাভুনা। এটা কি বাংলাদেশের কোনো আইটেম? তো এটা হচ্ছে মেন আমাদের ভাজা মশলাটা কালাভুনা। কি কি আছে এটার মধ্যে? গোটা জিরে, গোটা ধনে, গোটা বড় এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা, জায়ফল, জয়ত্রী, এগুলো সবকিছু জাস্ট মিক্সার গ্রাইন্ডারে একবার গুঁড়িয়ে নিয়েছি, তাই তো? আচ্ছা, এটাই হচ্ছে মেন মশলা মাটন কালাভুনা করার। গোটা গোলমরিচও অ্যাড করেছি। আজকে মোটামুটি রান্নায় লেগে গেছে। তো ও বললো যে আজকে বাংলাদেশের একটা ডিশ ফার্স্ট টাইম ট্রাই করবে মাটন কালাভুনা। দেখা যাক কিরকম হয়। আমাদের তো রান্নায় ভীষণভাবে ফোকাস করেছে। চলো আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার যেই তেলটাতে আলুটা ভাজা হয়েছিল সেই তেলে পেঁয়াজ কিছুটা ভাজা হবে, তাই তো? লাল লাল করে। লাল লাল করে সবটাই কি এখানে দেওয়া হবে নাকি কিছুটা পেঁয়াজ তুলে রাখা হবে? কিছুটা পেঁয়াজ তুলে রাখবো, এটা পেস্ট বানাতে হবে ওই জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপাতত পেঁয়াজটা ভাজা হোক। ভাই এখানে একটা পেস্ট করে রাখতো। এখানে আদা রসুন আর যে পেঁয়াজটা ভাজছিল সেই পেঁয়াজ কিছুটা এখানে অ্যাড করা হয়েছে, করে একটা পেস্ট বানানো হয়েছে। আর বাকি পেঁয়াজগুলো এভাবে হালকা একটু ফ্রাই হয়ে গেছে। তারপর আবার ফ্রাই হবে। ও, এগুলো আবার ফ্রাই হবে। আচ্ছা ঠিক আছে, মোটামুটি আমাদের তুলে রাখা হচ্ছে। এবার কি হচ্ছে না হচ্ছে সবটা দেখতে পাবো। ফার্স্টে তেলের মধ্যে 1 চামচ চিনি দেওয়া হলো যাতে ক্যারামেল কালারটা হয়, আর একটা বড় এলাচ আর দুটো তেজপাতা। চিনিটা এই কারণে দেওয়া হলো যাতে কালারটা ঠিকঠাক আসে। এরপর এটা একটু ফ্রাই হয়ে যাওয়ার পরে যে পেঁয়াজগুলো ভাই ভেজে রেখেছিল অলরেডি সেটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করবে। পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর ভাই মাটনটাকে এর মধ্যে দিয়ে দেবে এবং মাটনটাকে কিছুক্ষণের জন্য একটু ভাজা ভাজা করে নেবে। আর সবকিছু মোটামুটি চেষ্টা করবেন লো টু মিডিয়াম ফ্লেমে রেখে রান্নাটা করার। মাটনটা যখন এরকম পজিশনে একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমাদের একটা পেস্ট অ্যাড করতে হবে। ওই যে পেস্টটা ভাই পেঁয়াজ আদা রসুন দিয়ে বেটে রেখেছিল সেই পেস্টটাকে অ্যাড করে দেবে। তো এরপরে ভাই সেই যে আদা রসুন আর পেঁয়াজ বাটার যে পেস্টটা ছিল সেটা ভালো মতো দিয়ে দেবে। আর একটু জল দিয়ে মশলা ধোয়ার জলটা দিয়ে দিল। তো তারপরে একটু মিডিয়াম ফ্লেমে ভালো মতো করে একটু কষাবে জিনিসটাকে। ভাই এই মাটনের মধ্যে স্বাদ মতো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতো করে কষাবে। আবারও বলছি সবটাই কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমেই কিন্তু রান্না হবে। যত বেশি কষিয়ে এই ডিশটা রান্না করা হবে তত বেশি কিন্তু সুন্দর একটা কালার আসবে। এরপর 30 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্নাটা হতে দিতে হবে। আর এরপরে এখানে কিছুটা ফেটিয়ে রাখা টক দই অল্প একটুখানি দিয়ে দিতে হবে। এবং এখনই আমরা জল অ্যাড করবো না, টক দই থেকে যে জলটা একটু বেরোবে সেটাতেই মোটামুটি মাংসটা একটু সিদ্ধ হবে। আর পুরো রান্নাটা কিন্তু একটু একটু করে ঢাকনা দিয়ে দিয়ে করতে হবে। তো দেখতেই পাচ্ছ ঢাকনা অলরেডি ভাই দিয়ে দিয়েছে। 10 থেকে 15 মিনিট পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছ কতটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। ঠিক এই সময়টা ওই যে ভাজা মশলা যেটা মেন ভুনা করার মশলা সেটা কিন্তু অলরেডি ভাই এখানে দিয়ে দিল। মশলাটা দেওয়ার পর অটোমেটিক্যালি দেখতে পাচ্ছ কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। এরপরে গরম জল এখানে অ্যাড করে দেওয়া হবে। আপনাদের পরিমাণ মতো কিন্তু গরম জলটাকে অ্যাড করবেন, বেশি দেবেন না। তারপর এটা একটু সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে অ্যাজ ইউজুয়াল রেখে দিতে হবে। 30 থেকে 40 মিনিটের জন্য ঢাকনা দিয়ে লো ফ্লেমে মাংসটাকে। লাস্টের পার্টে ভিডিও করা হয়নি। 30-40 মিনিট পর ভাই ঢাকনাটা খুলে এর মধ্যে সেই যে ভুনার মশলাটা ভাই রেডি করে রেখেছিল সেটা 2 থেকে 3 চামচ মতো আবার অ্যাড করেছিল এবং ঘি অ্যাড করেছিল। তার ফলে কালারটা আরও সুন্দর আসে, গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। ওয়েট করেছিলাম যে ভাই কতক্ষণে রান্না শেষ করবে আর আমি খাবো। আমার অলরেডি স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, সমস্ত কিছু কমপ্লিট। এখন জাস্ট আমি খাবো, টেস্ট করবো আর তোমাদের রিভিউ দেবো। মানে
আমার ভীষণভাবে মুখ থেকে জল আসছে। জাস্ট কালাভুনার কালারটা জাস্ট দেখো। এর আগে কোনোদিনও এই ডিশটাকে ট্রাই করিনি, বাট অনেক জায়গাতে নাম শুনেছি এবং অনেকে বানাতেও দেখেছি। তো ফার্স্ট টাইম আমাদের বাড়িতে তো আবার ভাইয়ের হাতে এই বাংলাদেশের ডিশটা ও রান্না করলো। দেখা যায় দেখতেও খুব টেস্টি লাগছে। আর আমি এইটুকু রাইস নিয়েছি, এটা কিন্তু প্লেন ভাত না, এটা কিন্তু হোয়াইট পোলাও, মানে সাদা পোলাওটা এটা। তো আমি খেয়ে রিভিউটা দিই। তোমরা অবশ্যই যেভাবে রেসিপিটা দেখানো হয়েছে একবার অন্তত ট্রাই করো অন্তত একবার দেখো। তো এই রাইসটাও মোটামুটি, এই পোলাওটাও ভাই রান্না করেছে। আমি একটুখানি কাছে নিয়ে দেখাচ্ছি, পুরো ঝুরঝুরে একদম। আর দারুণ গন্ধ। আরেকটা জিনিস, আলু কিন্তু কালাভুনাতে অ্যাড হয় না, কিন্তু ওই আর কি, আমরা বাঙালি মানুষ, একটু মাংসে আলু না থাকলে ভালো লাগে। একটুখানি ফার্স্টে আলুটা রাইসের সাথে মাখিয়ে খাবো। মানে আমি এক্সপ্লেন করতে পারছি না, আপনারা প্লিজ রান্না করে প্লিজ জানাবেন রেসিপিটা কেমন লাগলো। আর মাটনটা এত সুন্দর সিদ্ধ হয়েছে। তাই কিন্তু পুরো রান্নাটা কড়াইতে করেছে, কোনো প্রেশার কুকারে কিন্তু একবারও দেয়। আর অনেকটা সময় নিয়ে লো ফ্লেমে করে একটু একটু করে 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 দারুণ বানিয়েছে, দারুণ। খুব ভালো হয়েছে, আপনারা অবশ্যই ট্রাই করবেন রেসিপিটা। যাই হোক, তো আজকে সেরকম ভাবে শেয়ার করার মতো কিছুই নেই। আর একসাথে অনেক কিছু দেখিয়ে দিলে ভিডিওটা মানে তোমাদের দেখতেও ভালো লাগবে না, অনেকটা বড় হয়ে যাবে। তো প্লিজ অবশ্যই মাটন ভুনাটা ট্রাই করো। আর কোনো টাইমে যদি পোলাওয়ের রেসিপিটা চাও তাহলে সেটাও দিয়ে দেবো। তো অসাধারণ হয়েছে, পারফেক্ট, মানে নুন ঝাল মিষ্টি সমস্ত কিছু পারফেক্ট ব্যালেন্সে আছে, খুব সুন্দর হয়েছে। আর কালারটা হচ্ছে মেন, একদম ঠিকঠাক কালারটাই এসছে, খুব সুন্দর। তো যাই হোক, কেমন কি লাগবে না লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই তোমাদের সামনে আসছি, তোমরা দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো।